রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন উম্মতের দল, আমি নবী যখন নাকি একটু ঘুমাবার পর দেখি দুইজন ফেরেশতা আমি নবীর সামনে আইসা হাজির। আমি নবীকে দুই হাতের মধ্যে দুইজনে দইরা এত বিশাল পাহাড়ের উপরে নিয়ে গেল। আমি নবীজি স্বপ্ন দেখতেছি, ফেরেশতারা আমি নবীর হাতের মধ্যে হাত রাইখা দুই ফেরেশতা নবীকে যখন নাকি পাহাড়ের উপর নিয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতার দল, আমাকে এত রাতে তোমরা কেন পাহাড়ের উপর নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরার পর আপনি কি অবস্থা দেখতে পাবেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি পাহাড় উপরে উঠে গেলেন, নবীজি তাকাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে পায়ের মধ্যে রশি লাগাইয়া পা দুটো উপরে উঠে দেয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের মধ্যে শিকল দ্বারা বাইধা গাছের সাথে ঝুলাইয়া রাখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দেয়া বলে, ফেরেশতার দল, ওই ব্যক্তিটাকে তার এত আযাব কেন হয়? ফেরেশতারা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনি আরো একটু দেখতে থাকেন। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে থাকে ওই ব্যক্তিকে গাছের সাথে ঝুলাইয়া মাথা নিচে দিয়ে রাখছেন। একটু পরে ফেরেশতা করাত টাইনা তার গালের মধ্যে ফুসাইতেছে। করাত দিয়া যখন নাকি ওই ব্যক্তির গালকে আঘাত করতেছে, নবীজি ডাক দেবে, ফেরেশতার দল, ওই ব্যক্তিটা কে? ফেরেশতারা কেন তাকে এত কষ্ট দেয়? এমনি ফেরেশতা ডাক দেবেন, নবী গো, এই হচ্ছে আপনার উম্মত। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাত্র এক মাস রমজান মাস রোজা রাখা ফরজ করে দিয়েছিল, কিন্তু আপনার নাফরমান উম্মত এক মাস রমজান আসার পর রোজা রাখে নাই। ইয়া রাসূলুল্লাহ, একটু রোজা রাখার পর আপনার উম্মত যখন নাকি রোজাটা ভেঙে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান উম্মতের জন্য কঠিন আযাব দিয়ে রাখছে। নাউযুবিল্লাহ বলেন। এবার বুঝেন যে 12টা পর্যন্ত একটু রোজা রাখার পর তার এত কষ্ট, বুঝছেন? কি করার পরে একটু রোজা রাখার পরও যে রোজা ভাঙে লেছে তার এই পরিমাণ কষ্ট, যে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙবে তার অবস্থাটা কেমন হবে একটু